সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন জারি প্রতিবাদে সচিবালয়ে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে সংশোধিত এই অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতির পাশাপাশি সচিবালয়ের অভ্যন্তরের বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। সচিবালয়ে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। রোকন, সচিবালয়ে কর্মবিরতির আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। কর্মবিরতি বলতে আসলে সচিবালয়ে যারা কর্মচারী আছেন বিশেষ করে তারা সকাল 11টার পর থেকে যে বিক্ষোভ শুরু করেছেন সেটি এখন চলছে। এই মুহূর্তে তারা আছেন নতুন যে ভবন হয়েছে সচিবালয়ে, অর্থাৎ এখানে ক্যাবিনেট বিল্ডিং বলা হয় এটিকে, অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিব এবং তার সাথে থাকা যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা এই ভবনে অফিস শুরু করেছেন। ঠিক সেই ভবনের নিচে এসে এখন কর্মচারীরা অবস্থান নিয়েছেন। তাদের যে এইখানে যে সংগঠন আছে সেই সংগঠনের ব্যানারে তারা এখানে অবস্থান নিয়ে আছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই অধ্যাদেশটির যাতে আইনে বাস্তবায়ন না হয়, খসড়া পর্যন্তই যাতে শেষ হয়ে যায়, এজন্য এই দাবি জানিয়ে গতকাল পর্যন্ত তারা প্রতিবাদ জানিয়ে এসেছিলেন, কিন্তু গতকাল রাতে সেটি আইন হিসেবে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এটি যখন প্রজ্ঞাপন আকারে জারি হয় তারপরে আজকে তারা আবার বিক্ষোভ শুরু করেন। গতকাল তাদের সাথে যে কথা হয়েছিল যে এটি বাতিল হবে, সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছিল বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারপরেও যখন প্রজ্ঞাপন হয়েছে তার প্রতিবাদে তারা এখন আসলে আজকেও বিক্ষোভ প্রদর্শন করছেন। ঠিক সকাল 11টায় সচিবালয়ের 6 এবং 7 নম্বর বিল্ডিংয়ের যে মাঝামাঝি জায়গা, সেই জায়গায় তারা জড়ো হতে থাকেন এবং তার পরপরেই আমরা দেখি 11:30টার মধ্যে সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিভাগে যারা কর্মরত আছেন কর্মচারীরা তারা আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়েই বলবো যে নেমে এসেছেন। সবাই স্লোগান দিতে দিতে আসছিলেন। সেখানে তাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং তারা যেটি জানান যে আজকের মধ্যেই যদি এই আইনটি বাতিল করা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন। এমনকি কর্মবিরতির সাথে সাথে তারা সবাই একযোগে ছুটি নিতে পারেন এমন ঘোষণাও দিয়েছেন এবং চুক্তিভিত্তিক যে সচিবরা নিয়োগ পেয়েছেন তাদের অনেকের সেই চুক্তি বাতিলেরও দাবি জানিয়েছেন। সব মিলিয়ে আসলে সচিবালয়ে যে কর্মচারী যারা আছেন তারা আজকে এখনও কোনো কাজের মধ্যে নাই, তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এটি তারা বলেছেন যে আজকে তারা চলমান রাখবেন যতক্ষণ তাদের সাথে কোনো আলাপ আলোচনা বা কথাবার্তা বলা না হবে। তবে দুপুরের পরে তাদের সাথে আলাপ আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তাদের দুইজন নেতা আমাকে। জসিন্তা। দর্শক, জানছিলাম সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর।